রবিউল আউয়াল সোমবারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ বলেন। এমন এক সময় এসেছেন, একজন কবি শায়েখ বলছেন, কন্যা সন্তান করিত হত্যা দিত জীবন্ত কবর, মেয়ে সন্তান দেখিলে মায়ের কাঁপিত অন্তর। কন্যা সন্তান করিত হত্যা দিত জীবন্ত কবর, মেয়ে সন্তান দেখিলে মায়ের কাঁপিত অন্তর। এমন কঠিন দুর্যোগ দিনে খোদার আশীর্বাদ জন্ম নিলেন ধরার বুকে রাসূল মুহাম্মদ। সুবহানাল্লাহ। এমন একটা সময় বিশ্বনবী এই জমিনের বুকে তাশরীফ এনেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীর জমিনে আগমন করেন, নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা তিনি বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে তাশরীফ আনেন, সর্বপ্রথম যেদিন আমার ঘরে তাশরীফ আনেন, মা আমিনা বলল ঘরের মধ্যে তেমন কোন আলোর ব্যবস্থা ছিল না। ওনার মুখ নিঃসৃত বাণী থেকে জানা যায়, তিনি বললেন যখন শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, আলোর তেমন কোনো ব্যবস্থা ছিল না। তিনি আগমনের পরে পুরা ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। মা মেরে বলেন এমন ভাবে আলোকিত হয়ে যায়, ওই ঘরে যদি একটা সুইও পড়ে থাকতো, আমি মা আমিনা ওই সুইটাও খুঁজে পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ঘরে তাশরীফ আনেন, এতটাই ঘরটা আলোকিত হয়ে গিয়েছিল, একটা সুইও যদি পড়ে থাকতো, মা আমিনা বলতেছেন সেটাও খুঁজে পেতে আমাকে কষ্ট করতে হতো না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক কথা আছে, তার জীবনী আলোচনা করে শেষ করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের দুধ তেমন তার কিসমতে জোটে নাই। মক্কার তখনকার সিস্টেম ছিল, অনেক গরিব যারা ধাত্রী ছিল, তারা যারা ধনঢ্যশালী মানুষ ছিল, তাদের কাছ থেকে তারা সন্তানকে কন্ট্যাক্ট করে নিতেন, তাদেরকে দুধ পান করাবেন এবং বিনিময়ে তারা কিছু পারিশ্রমিক পান, সেটা দিয়ে তারা জীবন বছর করেন। সেই সময় হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করেছিলেন। তিনি ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত কিসমতওয়ালা আল্লাহর বান্দি তিনি ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার গৃহে আনার পূর্বেই তিনি একদিন ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যোগে দেখেন। হযরত হালিমা বলছেন, আমি একদিন স্বপ্ন যোগে দেখতে পেলাম আমাকে একটি পুষ্কুনি বা দিঘি যেটাই বলেন, আমাকে স্বপ্ন যোগে দেখানো হলো। আমি দেখতে পেলাম সেখানকার পানিগুলো দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও অনেক মিষ্টি। সুবহানাল্লাহ। আমাকে বলা হলো, হে হালিমাতুস সাদিয়া, তুমি সেখান থেকে তোমার তৃপ্তি সহকারে পানি পান করো। আমি বললাম, এটা কেন আমাকে দেওয়া হচ্ছে, কারণ কি? আমাকে বলা হলো, ও হালিমাতুস সাদিয়া, আপনি একজন গরিব মানুষ, আপনার স্বামী গরিব, তারপরেও আপনি আল্লাহর উপর তাওয়াক্কাল করে আছেন। আপনি ইনসাফওয়ালা একজন বান্দি, আল্লাহর উপর ধৈর্য ধারণ করে আছেন এবং শুকর করে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি হয়ে, খুশি হয়ে আপনি যে আল্লাহর উপর শুকর আদায় করছেন, শত
মুসিবত আসার পরেও, শত ক্ষুধা দরিদ্রতা আপনার উপর চেপে আসার পরেও আপনি যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন, কখনো আপনি নিরাশ হচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শুকরের জন্য আল্লাহর দরবারে আপনি শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই বিশাল নিয়ামতের ভান্ডার আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এখান থেকে আপনি আপনার তৃপ্তি সহকারে পানি পান করুন। হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমি যখন নির্দেশ পেলাম সাথে সাথে সেখান থেকে আমি পানি পান করলাম। আমার জীবনে এত সুন্দর মিষ্ট পানি আমি আর কখনো দেখি নাই, কল্পনাও করতে পারি নাই। এমন পানি আমি পান করলাম। পান করার পরে হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্তনগুলো কোনো দুধ ছিল না, স্তন শুকিয়ে গিয়েছিল। আমার কলিজার টুকরা একটা সন্তান ছিল, সেও ঠিকমতো দুধ পাচ্ছিল না। আমিও দুর্বল ছিলাম, জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল আমার শরীর। যখন এই স্বপ্ন যোগে সেই পবিত্র পানি থেকে আমি পান করলাম, সাথে সাথে হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্তনে দুধে পরিপূর্ণ হয়ে গেল, আমি সুস্থ সবল হয়ে গেলাম। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। আমি তাকিয়ে দেখি আমি পুরা সুস্থ সবল হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ।